দণ্ডবত প্রণাম, সুপ্রভাত। সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের কাছে চলে এলাম ভাগবত দর্শন নিয়ে। চলুন প্রথমে আমরা দেখে নিই বৈষ্ণব দর্শন আর গুরু দর্শন। বৈষ্ণব দর্শন করলে আমাদের কি হবে? বৈষ্ণব দর্শন করলে আমাদের গঙ্গা স্নানের সমতুল্য ফল আমরা পাব। তাই জন্য প্রথমে বৈষ্ণব দর্শন করে পরে আমরা ভাগবত দর্শন করাবো। চলুন আমরা একে একে সব দেখে নেব। আমাদের সুন্দর নাট্যমন্দির রয়েছেন, সাজানো গোছানো, নিলিবিলি, একদম নিঃশব্দ। সুন্দর নাট্যমন্দির এবং খুব সুন্দর বিগ্রহ রয়েছে, সেগুলো আপনাদেরকে একে একে সব কিছুই দর্শন করাবো। আপনারা দর্শন করবেন এবং আপনাদের সুকৃতি সঞ্চয় হবে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক জগন্নাথ, বলরাম, সুভদ্রা বোন। সঙ্গে কিন্তু রয়েছেন সুদর্শন, সুন্দর সিংহার রয়েছেন এবং আমরা প্রত্যেকে জগন্নাথ সম্পর্কে জানি কম বেশি। তো দর্শন করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটু ফলো করবেন এবং শেয়ার কমেন্ট করবেন। আমরা দেখে নেব আমাদের গিরিধারী গোপীনাথকে, রাধা, কৃষ্ণ এবং মহাপ্রভু। কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী, কৃষ্ণের মিলিত তনু হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু এবং সঙ্গে কিন্তু রয়েছে গৌর নিতাই। আর রয়েছে আমাদের গুরুবর্গরা, বৈষ্ণবরা তো থাকবেই, গোপাল রয়েছে, গুরুবর্গরা রয়েছে, সেগুলো আমরা একে একে দর্শন করে নিই এবং এরপরে থাকবে আমাদের নৃসিংহদেব। চলুন আমরা নৃসিংহদেব দর্শন করে নিই। নৃসিংহদেব এবং সঙ্গে রয়েছে প্রহ্লাদ মহারাজ, যিনি ভক্ত প্রহ্লাদ। তিনি সর্বদাই ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছেন বিপদের হাত থেকে। তাই আমরাও যদি ভগবত শরণ নিতে পারি, ভক্ত হতে পারি, তাহলে আমাদেরকে সর্বদাই তিনি রক্ষা করে থাকবেন। এবং সঙ্গে রয়েছে তুলসী মহারানী, যিনি বিনা ভগবত সেবাই হয় না। তাই সকলে বলি হরে কৃষ্ণ, রাধে রাধে।